অগ্রহায়ণ মাসে এই মাঠে হয় সোনালী ফসল। সব মিলিয়েই আমাদের কুশিয়ারা অঞ্চল। স্বপ্ন দেখবা, বড় হবে, বড় স্বপ্ন দেখবা। এবং স্বপ্ন দেখতে তো আমরা কৃপণতা করে লাভ নাই। এই মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় বেরিয়ে আসবে। বিয়ানীবাজারে গ্রিন স্টার টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী জনপদ আসিরগঞ্জ এলাকায় এই টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে গ্রিন স্টার টি-20 ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক করেছেন যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান শামীম, যুক্তরাষ্ট্র প্রবাসী সাব্বির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক মসনু ও আব্দুল বাসিতের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এই দুঃসময়ে সুদূর প্রবাস থেকেও গ্রিন স্টারকে অর্থায়ন করে এই টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করতে সাহায্য করেছে। আমরা স্বপ্ন দেখতে থাকি, আমরা জানি আমরা পিচ্ছিল পটে হাঁটতেছি, ইনশাআল্লাহ একদিন আমরা কিনারায় পৌঁছাবো। সবাই আমাদের এলাকার মুরব্বীদের ক্রিকেট, ফুটবল সব খেলোয়াড়দের আমাদের সাথে দোয়া আছে। আমরা সবাই 3-4টা ক্লাবের সাথে জড়িত আছি। কোনো খেলায় এই জায়গায় যে প্লেয়ার আছে সবাই 3-4টা খেলায় অ্যাক্টিভ। আর আগামী 10 তারিখ গ্রিন স্টার ক্রিকেট ক্লাব টি-20 ম্যাচের শুভ উদ্বোধন। আপনাদের অগ্রিম দাওয়াত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটা উদ্যোগ নিচ্ছে, তুমি শুধু তারা কি করতেছে সেই উদ্যোগের সাথে একমত হয়ে তাদেরকে উৎসাহ দিয়ে যাবা। আমার বন্ধু কথা দিয়েছিল আমি সেটুকু করব এবং সহযোগিতা করেই যাব। এই ক্লাবটি আহিয়ান মিজান টুর্নামেন্ট দিয়ে বিয়ানীবাজারের খুব বহুল পরিচিত এবং বড় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে প্রথমে গ্রিন স্টার ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে। সেরা খেলোয়াড় এখান থেকে আমরা দেখতে চাই, সিলেট জেলার সেরা খেলোয়াড় এখান থেকেই দেখতে চাই, সিলেট বিভাগের সেরা খেলোয়াড় এখান থেকেই আমরা দেখতে চাই, জাতীয় দলের সেরা খেলোয়াড়। স্বপ্ন দেখতে কম দেখবা কেন, স্বপ্ন দেখবা, বড় হবে, বড় স্বপ্ন দেখবা। এবং স্বপ্ন দেখতে তো আমরা কৃপণতা করে লাভ নাই। আছে, তোমরা কি এই সাহস নিয়ে মাঠে থাকবে? এই এলাকার ক্রিকেটকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা প্রস্তুত আছো? বিয়ানীবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এই ওয়াদা কি তোমরা দিতে পারবে? এই মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় বেরিয়ে আসবে। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন উদ্বোধন অনুষ্ঠানে গ্রিন স্টার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এবাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর আহমদ মিলাদের সঞ্চালনায় অতিথি ছিলেন সিলেট আইনজীবী সমিতি সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন, গ্রিন স্টার ক্রিকেট ক্লাবের সহ সভাপতি আমিনুর রশিদ বাবলু, উপদেষ্টা আবুল কাশেম আজাদ ও শামীম আহমদ, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ওনার এহসানুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি সালেক হোসেন, সাবেক সভাপতি রাজেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার লোকমান হোসেন, সভাপতি এমদাদ হোসেন জবলু, অ্যারাইভালস ক্রিকেটের ক্লাবের পরিচালক ওয়াহিদুর রহমান, কিংস ইলেভেনের টিম ম্যানেজার সাদিকুর রহমান, বিয়ানীবাজার আম্পায়ার ফোরামের সভাপতি আজাদ আহমদ, গ্রিন স্টার ক্রিকেট ক্লাবের অধিনায়ক সুহেদ আহমদ, অনিরাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিয়াজ মাহবুব, জামিল হোসেন, মোনেম আহমদ সহ গ্রিন স্টার ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। প্রথমবারের মতো গ্রিন স্টার টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয়ভাবে ক্রিকেটার তৈরি করা সম্ভব হবে। আমরা বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়, সেই ক্রিকেট খেলায় আপনারা অংশগ্রহণ করে থাকেন এবং অত্যন্ত দাপটের সাথে খেলে থাকেন। এইবার লিগে অত্যন্ত ভালো চমকপ্রদ দেখিয়েছেন আপনাদের গ্রিন স্টার ক্রিকেট ক্লাব। এর ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে যারা খেলাধুলা করতাম সবাই আমরা প্রাকৃতিক মাঠ পর্যায়ে খেলাধুলা করতাম। আপনাদেরকে মাধ্যমে আমি যে বলতে চাই, আমরা সিলেট জেলার অন্তর্ভুক্ত, কিন্তু আমরা
বিয়ানীবাজারে যারা খেলাধুলা করি আমরা মৌলভীবাজার জেলার সাথে সংযুক্ত থেকে ক্রিকেট খেলে থাকি। বিশেষ করে মৌলভীবাজার জেলায় ক্রিকেট সব থানায় উপজেলায় ক্রিকেট হয়। আমাদের সিলেট জেলা একমাত্র আমরা বিয়ানীবাজার উপজেলায় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়, আর কোনো জায়গাতে খেলা হয় না। আমরা যদি জেলা প্রত্যেক উপজেলায় যদি ক্রিকেট খেলা হতো তাহলে আপনারা আমাদের বিয়ানীবাজারের উপজেলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ তৈরি হইতো। আগে দেখতাম সবসময় এখানে টেপ টেনিসের টুর্নামেন্ট হতো। এখানে যারা এই উদ্যোগ নিয়েছেন আমার মিলাদ ভাই, শোয়েব ভাই সহ যারা এই উদ্যোগটা নিয়েছেন, এখানে আপনারা নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা এই পৃষ্ঠপোষকে ক্রিকেট টুর্নামেন্টের যারা পৃষ্ঠপোষকতা যারা করেছেন, আসলে একটা সুন্দর একটা আয়োজন হবে। আমরা সবাই জানি বিয়ানীবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা যতটুকু লাগে, বর্তমানে সভাপতি আছেন, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ আছেন, আপনারা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখানে কিন্তু সাবেক দায়িত্বশীল এখানে আছেন। আপনারা বিরিস্টার ক্রিকেট ক্লাবের সব ধরনের সহযোগিতা আমার মনে হয় আপনারা পাবেন। আমরা এই টুর্নামেন্টের সফলতা এত সুন্দর একটি আয়োজন এবং একটা বিরাট চ্যালেঞ্জ, আমি যতটুকু দেখতে পেরেছি আমি আশাবাদী আপনারা এটি সফলভাবে আয়োজন করতে পারবেন। আমি জানি আপনারা পারবেন, আর আপনাদের টুর্নামেন্ট সফল হোক এই আশাবাদ এবং দোয়া রইল। আর এই টুর্নামেন্টের সাথে যারা পৃষ্ঠপোষক তাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাতেই হয়, কারণ টুর্নামেন্ট আয়োজন করতে অনেক টাকা পয়সার বিষয় আছে, ওনারা পৃষ্ঠপোষকতা করেছেন, এই জন্য আপনারা করছেন। আর আপনারা যে পরিশ্রম করতেন সেটা আসলে চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবেন। অনেক ফুটেজ দেখেছি, দেখে বুঝতে পেরেছি আপনারা কি পরিমাণ পরিশ্রম করেছেন। স্মৃতিচারণ করতে চাই আপনাদের আসলকালের সম্পর্কে। আমি আসলে দীর্ঘদিন আপনারা আমাকে অনেকেই চিনেন, এখানে আজ থেকে 15-20 বছর আগ থেকে আপনাদের সাথে আমার এটা ক্রীড়াঙ্গনের সম্পর্ক, হয়তো বা বিভিন্ন উপজেলায় আপনারা 2-4 বছর ধরে টিম করতে। আপনাদের এখানে এই খেলোয়াড়দের আপনাদের ক্যাপ্টেন সে দীর্ঘদিন আমার ক্লাবে খেলেছিল, এই মাঠেই তাকে আমি প্রথম দেখেছিলাম যে ক্যাপ্টেনিসে খেলতেছে। তারপর থেকেই তাকে আমি নিয়েছিলাম বিয়ানীবাজারে, সে অত্যন্ত ভালো ক্রিকেট খেলেছে। তার পরবর্তীতে সে একটি দলও গঠন করেছে, তারই ধারাবাহিকতা আজকে কিন্তু আপনারা অনেকেই রেজিস্টার থেকে বিয়ানীবাজারে গিয়ে প্রতিনিধিত্ব করছেন। আর আজকে আমরা এখানে বিয়ানীবাজার থেকে এসেছি কিন্তু মূলত আপনাদের ক্রিকেট বলের ক্লাব তৈরি হওয়ার কারণে আপনারা একটা টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছেন, সেজন্যই আমরা কিন্তু বিয়ানীবাজার থেকে সবাই ছুটে এসেছি। আজ থেকে 10 বছর আগে হয়তো একটি সুয়েট ছিল, আজকে রেজিস্টারে 20 থেকে 25টি সুয়েট তৈরি হয়ে গেছে শুধু ক্রিকেট বলের জন্য। তাদের জন্য আমাদের সবসময় থাকবে, আপনারা এগিয়ে যান। আপনাদের টুর্নামেন্ট যে কথা না বললেই যে এই ধরনের একটি রুলার দিয়ে এই ধরনের উইকেট আমরা সবাই আলোচনা করছিলাম, তৈরি করা কিন্তু একেবারে অসম্ভব ব্যাপার, সেটি কিন্তু আপনারা তৈরি করে দেখিয়েছেন এবং টুর্নামেন্টের সফলতা আসবে বলে আমরা অত্যন্ত মনে করছি। আর আমাদের এখানে ক্রিকেট সকল নেতৃবৃন্দ রয়েছেন, আম্পায়ার অ্যাসোসিয়েশনের আমাদের নেতৃবৃন্দ রয়েছে, আপনাদের যত ধরনের সহযোগিতা খেলা পরিচালনা করতে আম্পায়ার অ্যাসোসিয়েশনেরও যত ধরনের সহযোগিতার প্রয়োজন সর্বাধিক সহযোগিতা আমরা দিয়ে দেবো। আজকে আপনারা যে আয়োজনটুকু আমি দেখতে পাচ্ছি, আসলে আমি নিজে খুবই আনন্দিত যে এরকম আয়োজন দেখে। এরকম আয়োজনের মাধ্যমে আসলে আমাদের বিয়ানীবাজারে আপনারা জানেন উপজেলা পর্যায়ে মাত্র একটি মাত্র লিগ অনুষ্ঠিত হয় এবং সেই লিগে বিয়ানীবাজারের মধ্যে সকল টিম অংশগ্রহণ করে খেলায়, কিন্তু আসলে আমাদের সময় থাকার কোনো এবং মাঠের সমস্যার কারণে আমরা বেশি খেলা নিতে পারি না। একটি লিগ পরেই আমাদের সময় শেষ হয়ে যায়, বছরের যে মেঘ চলে আসে, বৃষ্টির কারণে আমরা আসলে দেওয়া সম্ভব হয় না। কিন্তু আপনারা যে আয়োজনটা করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসলে যে আয়োজনটুকু করেছেন বা যে উদ্যোগটুকু নিয়েছেন আসলে আপনারা প্রশংসার দাবিদার। আপনাদের এই আয়োজনটুকু দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশা করবো আপনারা যে আয়োজনটুকু করেছেন ইনশাআল্লাহ এই বছর আপনারা মনে করবেন যে এই আয়োজনটুকু আপনাদের জন্য বিসমিল্লাহ করে শুরু করবেন, আগামীতে আরো বড় বড় আয়োজন করবেন ইনশাআল্লাহ। এই আয়োজন থেকে আপনারা অনেক কিছু শিখবেন, শিক্ষা থেকে আরো অনেক দূর এগিয়ে যাবেন এবং আরো বড় বড় ক্রিকেট বলের টুর্নামেন্ট আয়োজন করবেন। আমরা যে জায়গায় যাই ওনাদের মতো মুরব্বী যারা আমাদের পাশে থাকেন, বিশেষ করে একটা টুর্নামেন্ট, একটা ক্লাব, একটা সংগঠনের কর্মকর্তারা কতটুকু উজ্জীবিত হয় তাদের না দেখলে বোঝা যায় না। যাদের সহযোগিতা এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে মিলন মেলায় বিশিষ্ট ক্রিকেট টুর্নামেন্টের
পর্দাটা উঠছে, সেই পর্দাটা যেন সুন্দরভাবে পর্দাটা নামে সেই আশাবাদটুকু ব্যক্ত রাখছি। এবং বিশেষ করে দু একটি কথা না বললেই নয়, আমি সব জায়গায় যে টুর্নামেন্ট গুলো আয়োজন হয় সেই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক গুলাকে আমি একটু দেখে রাখার চেষ্টা করি। আপনারা যারা এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রিকেটার তৈরির লক্ষ্যে গ্রিন স্টার টি20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, একদিন এই কুশিয়ারা অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। আমরা এই অঞ্চলে ক্রিকেট বলে কিছু প্লেয়ার দেখতে চাই। টেনিস ছোটবেলা থেকে টেনিস খেলা আয়োজন হচ্ছে, কিন্তু টেনিস খেলে কোনো প্লেয়ার আজ পর্যন্ত সিলেট জেলায় যেতে পারেনি। আমরা আজ 4 বছর হয়েছে গ্রিন স্টার ক্রিকেট ক্লাব ক্রিকেট বলে খেলছি উপজেলা ভিত্তিক। আমাদের ক্লাব থেকে 2 জন জুনিয়র প্লেয়ার সিলেট জেলা পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করেছে। আমাদের উপজেলা থেকে ন্যাশনাল টিম পর্যন্ত যাওয়ার প্লেয়ার তৈরি হয়েছে। আমরা আজকের এই টুর্নামেন্ট দিয়ে আমরা জাতীয় পর্যায়ে খেলোয়াড় দিতে পারবো, এইরকম চিন্তাধারা নিয়েই আমরা টুর্নামেন্ট শুরু করেছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং সমর্থক আমাদের সাথে থাকবে। আগামী বছর ইনশাআল্লাহ আমরা যথারীতিভাবে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করবো ইনশাআল্লাহ। গ্রিন স্টার টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আগামী 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।